আবির ও নীলা ডাক্তার দেখিয়ে বাসায় ফিরেছে। বাসায় ফেরার সাথে সাথে আবিরের মা আবিরকে জিজ্ঞাসা করল, কিরে, ডাক্তার কি বলেছে? আবির বলল, মা, ডাক্তার চিকিৎসা চালিয়ে যেতে বলেছে, কিছুদিন সময় লাগবে। মা রেগে গিয়ে বলে, আর কত সময় লাগবে? তোদের বিয়ে হয়েছে 5 বছর, এখনো একটা নাতি নাতনির মুখ দেখাতে পারলি না। এই মেয়েটা কি তোকে জাদু করেছে? 5 বছরে একটা সন্তান জন্ম দিতে পারেনি, ওকে এখনো ঘরে রেখেছিস কেন? আবির তার বাবাকে বলে, মাকে একটু বুঝিয়ে বলো। এই বলে তারা সেখান থেকে চলে যায়। আবিরের বাবা আবিরের মাকে বলে, আচ্ছা, এত রাগারাগি করছো কেন? এই একই সমস্যা যদি তোমার মেয়ের হতো তাহলেও কি তুমি এমন রাগারাগি করতে? এদিকে শাশুড়ির রাগারাগিতে মন খারাপ করে বসে আছে নীলা। তার স্বামী আবির এসে তার পাশে বসে, বলে, তোমার ওপর এই মানসিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আমার মাঝে মাঝে মনে হয় মাকে বলেই দেই যে সমস্যাটা আসলে তোমার নয়, সমস্যা আমার। নীলা বলে, ভুলেও এই কাজটি করতে চেও না। মা কত আশা করে বসে আছেন যে তোমার একটা সন্তান হবে। তিনি যদি জানতে পারেন যে সমস্যা আমার নয় তোমার, তাহলে তার আশাটাই ভেঙে যাবে। তুমি আমাকে কথা দাও, কখনো ভুলেও মাকে বলবে না যে সমস্যা তোমার। আবির বলে, কিন্তু তোমার উপর এই অত্যাচার আমি যে সহ্য করতে পারছিলাম না। তারা যখন কথোপকথনে ব্যস্ত, দরজার পাশে পানি নিয়ে দাঁড়িয়েছিল আবিরের মা। তিনি দরজায় দাঁড়িয়ে তাদের সব কথা শুনতে পায়। এদিকে আবির আর নীলা কথা চালিয়েই যাচ্ছে। এরই ফাঁকে 1 গ্লাস পানি নিয়ে ঘরে প্রবেশ করে আবিরের মা। ঢুকে বলে, তোমাদের আর কিচ্ছু বলতে হবে না, আমি সব কথা শুনেছি। বৌমা, সমস্যা আমার ছেলের মাঝে, অথচ আমি না বুঝে তোমাকে কত গালমন্দ করেছি। আসলে তুমি অনেক ভালো একটি মেয়ে, নইলে আমার ছেলের ভিতরে সমস্যা জেনেও গালমন্দগুলো হাসি মুখে হজম করতে না, কবেই আমার ছেলেকে ছেড়ে চলে যেতে। কিন্তু মা, তুমি আসলেই অনেক ভালো মেয়ে। নীলা বলে, মা, আপনি যে ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি তাতেই খুশি। আজ আমার সবচেয়ে আনন্দের দিন। মা, আপনি কোনো চিন্তা করবেন না, ডাক্তার বলেছে কিছুদিন চিকিৎসা করলেই আমাদের ঘর আলো করে সন্তান জন্ম হবে। একথা শুনে আবিরের মা নীলাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার মন থেকে আজ বড় অপরাধ বোধটা যেন নেমে গেল। সে তাদেরকে প্রাণ ভরে দোয়া করতে থাকে। আবিরের মা আবিরকে বলে, আচ্ছা, তুই তো আমাকে বলতে পারতিস, আমি না বুঝে শুনে বারবার মেয়েটাকে কত অত্যাচার করেছি, কত কটু কথা বলেছি। একথা শুনে আবির বলে, মা, নীলাই আমাকে তোমাকে কিছু বলতে মানা করেছিল, তাহলে তোমার মন খারাপ হয়ে যাবে। আচ্ছা মা, তুমি এই অসময়ে পানি নিয়ে এসেছো কেন? তার মা মুচকি হেসে বলে, আর বলিস না বাবা, আমি তোর বউয়ের জন্য পড়া পানি নিয়ে এসেছিলাম এক হুজুরের কাছ থেকে। জবাবে হাসি মুখে আবির বলে, সমস্যা যেহেতু আমার, তাহলে মা, এই পানিটা আমিই খাই।